চায়না পেঁয়াজ। হ্যাঁ, তাই তো। আমি দেশি কিনে নিয়ে এলাম। না, চায়না পেঁয়াজ। ৩ রকমের পেঁয়াজ আছে। একটা ছোট, একটা এটা বড়, আর একটা মেজো। এটা চায়না বেশি। এই সময় লাগছে মহিলা মানুষের বাজার করা, ঘর সামলা, বাইরেও সামলান লাগে, ঘরেও সামলান লাগে। না তাতে কি হয়েছে সেটা কই? আমার মতো পয়সা ভাগ্যের ব্যাপার বলো না? আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া করো। খালি সমস্যা নাই সমস্যা নাই বলে টাকা পিছিয়ে যায়। পেঁয়াজ নিয়ে এলাম 5 কেজি। দেখা যাক কতদিন যায়। 1 মাস নেওয়ার চেষ্টা করি, যায় না 1 মাস। গোছ গাছ করে রাইখা দিই। পেঁয়াজ সবসময় বাইসা গুছে রাখলে ভালো, নষ্ট কম হয়। খাড়ে দিতে সব ঢুকাই। আর আগের আছে আদা রসুন এগুলো সব ব্লেন্ডার করে মধ্যে নিয়েছি বেশি করে। বাজার করো, বাজার গোছাও, আবার রান্না বান্না করো, কত কাজ। ঘরও সামলানো লাগে, বাইরেও সামলানো লাগে। কি হয়েছে তোমার? সে আমার বাবা এরা খাইতেছে। মাথাটা এত যন্ত্রণা করে ইদানিং, আমি বুঝি না কিছু। মাথা আমাকে কি হয়েছে, মাথা কাটা খাওয়াই দিব নাকি বুঝতেছি না। আলু আলু পরিষ্কারটা চাইলাম, পরিষ্কার আলুটা দেখি নাই, এটাই নিয়ে এলাম। আচ্ছা, আদা রসুন আলু পেঁয়াজ কমপ্লিট, এগুলো কমপ্লিট। আর আনছি ছোট আলু। এই ছোট আলু দিলাম মাছ, মাছ নাকি মাংস দিয়া, তারপরে ইটা খাইতে ভালোই লাগে। আলু 1 মাস 2 মাসের কাছাকাছি দেখবো আলু, কারণ আমরা আলু বেশি খাই না। মাঝে মধ্যে হঠাৎ খাইতে মন চাইলে আর কি। আচ্ছা রাখবো কই, এত জিনিস আমি কই পাই? সব হ্যাঁ মাথার ছাদে। আমার মাথা দেন যন্ত্রণা, আর মাথার ছাদে রাখতে করতেছো। আচ্ছা আমার মা কত কিছু আছে, ওগুলো কি হয়েছে বুঝতেছি না। এটার মধ্যে তো এরকম ধরবো না। ভাঙারির কাছে দিয়ে দিছি। কিছুই তো দেখ না। কি মধ্যে রাখবো? আচ্ছা পেঁয়াজ গুলো তো কাউকে আদা রসুন তো ব্লেন্ডারে করে ফেলাবো না, এটার মধ্যে রেখে দিই এগুলা। আর এটার মধ্যে রাখি আলু, 2 রকমের আলু আনছি আজকে। আদা রসুন গুলো খাও। আর এখন পানি নাই। এখন এটার মধ্যে ঢালি আলুগুলা। করিস না রে, করিস না, আর তো ভালো লাগে না। সিম এই যে কি আনলো, দেখলাম 30 টাকা করে, কত জনে নিয়ে গেল। আজকে আমি সিম আনলাম 80 টাকা দিয়েছি। মানে সিমের মতো ভাগ আছে, 3 রকম 4 রকমের সিম আছে, 20 টাকা কেজি সিম আছে। আমার যে সিমটা পছন্দ, এই সিমটার কখনো দাম কমে না, এটা খুব কষ্ট লাগে। এই যে দেখাইতেছি, এই সিমটা খাইতে আমার কাছে খুব ভালো লাগে। বিসিও আবার সাদা সিমটা আমার মাথা খুব যন্ত্রণা করছে না। ঘুম না হইলে যেমন সমস্যা বেশি হয়। একটা আনছি নারিকেল, দেখা যাক নারিকেলটা থেকে কত নারিকেল বের হয়। 130 টাকা নারিকেলটা। ওই দিয়ে পিঠা বানাইছিলাম। কি খাও খাও খাও, না না সমস্যা নাই খাও। ওই দিন এই নারিকেল সেদিন কতগুলো টাকা নষ্ট হইলো পিঠা বানায়া, কিন্তু করার নাই, আসলে যেটা আছে নষ্ট হয় সেটা আফসোস করে কোনো লাভ নেই, হই বই। আর আনছি বাজার দেখি কি আনছি, এইবার আমরা পাতাকপি খাইছি মাত্র 1 দিন, হ্যাঁ, এই জন্য একটা পাতাকপি আনছি 40 টাকা পাতাকপিটা। আর টমেটোর দাম কমেই না, টমেটো 80 টাকা 1 কেজি। আমি অনলাইন থেকে ঘুরা দিই, এইবার আনছি একটু কম করে। ভাবছিলাম যে বেশি পিঠা ভিজাবো না, 2-1 বার ভিজাবো, ওই আইডিয়া করে আনছিলাম, কিন্তু প্রয়োজনের থেকে একটু কমই হয়ে গেছে। আজকে আবার কিছু গুড় আনছি। আসলে এই গুড়গুলো আমার পছন্দ না, ভালো লাগে না, তারপর আর কি হয়েছে বলো না, সেরকম সারা আর কি। গুড় আনছি হচ্ছে লেবু, আরেকটা লেবু কি পলিথিন ছিল পড়ে গেছে নাকি, 5টা আনছিলাম 30 টাকা দিয়া। আগের তোমার 2টা লেবু আছে, এখন তো মোট তোমার হওয়ার কথা 8টা, আর আজকের 3টা আছে নাকি, 3টা 5টা, আর আগের 2টা, এই 8টা হওয়ার কথা আছে, 7টা, আরেকটা কই গেল। আর কি আনছি, আর আনছি ধইনা পাতা 10 টাকার, মোটামুটি ভালোই, তাও ওই হিসাবে এখনকার এই হিসাবে ধইনা পাতার কমে নাই। হ্যাঁ খাও। আর আনছি এই যে মটরশুঁটি, আমরা জিজ্ঞেস করলাম যে মটরশুঁটি খাবা, কই নাও।
মানুষ আর হইলা না। আর আনছে গেছে তোমার এই যে এই সিমগুলা সেমার বউ হ্যাঁ। এই সিমগুলা এগুলোর দাম কমই না। এটি ভালো। হ্যাঁ এটি 80 টাকা করে কেজি নিল আমার কাছ থেকে। আমার কাছ থেকে দাম কেজি 80 টাকা, আর আমি তো সবসময় ওনার কাছ থেকে বাজারে দিই। উনি দাম যেটা সেটা রাখে, কখনো বেশি রাখে না। এই যে এই সিমগুলো না, এই সিমগুলো আমার কাছে খুব ভালো লাগে। দাম আর কোনো না। আর আনছি কি এই বাজারগুলা আগে আমি একা একা করতাম। এখন তো তাও সিয়াম আমার সঙ্গে যায়। সিয়াম আগে যখন মানে ওর পড়ার চাপ ছিল বেশি, তখন আমার একা একা সব করতে হইতো। এখন একটু চাপ কম। আর সিয়ামের বাবার এত প্রেশার দিই না, কারণ ওর শরীর এত ভালো না। যার কারণে আমি সবকিছু হ্যান্ডেল করার চেষ্টা করি যতটুকু পারি আর কি। আনছি শাক, এগুলো হইতেছে 20 টাকা করে, মোটা দিচ্ছে 40 টাকা। আর এই যে আমার ছোটবেলার শাক, বউতা শাক, এই হ্যাঁ এই শাকগুলা কি করতাম ছোটবেলা না, গম খেতে আছে না, ওইদিকে আমাদের ওইদিকে এমনি হয়, আর এই শাক হয়। হ্যাঁ। এই শাক উঠাই উঠাই পরে কি করতাম, হিন্দু বাড়ি নিয়ে দিতাম, মানে কুমারদের বাড়ি নিয়ে দিতাম। পরে শাকের বিনিময়ে তারা খেলনা পাতিল দিত, মাটির হাড়ি পাতিল দিত, আমরা নিয়ে যেতাম। আর একদিন এরকম শাকের তুলনায় আমাদের দিছিল, এই হাড়ি পাতিল কম দিছিল। হ্যাঁ কই যে, হ্যাঁ হাড়ি পাতিল কম দিছিল। পরে কি করছে জানো, আসার সময় আমি তখন তো বুঝি নাই, পোলাপানের জ্ঞান ছিল। ওটা পাতিল টাতিল যেগুলো বানাইয়া শুকাইতে দিছে, ওগুলো পাড়ায় আর চারটা বানাইতে আসছিলাম। এখন তো আসলে তখন যেগুলো করা ঠিক হয় না, এখন তো বুঝি। আর ছোট কালের এত কিছু আর তখন সেন্সে থাকে। যাই হোক, এই যে আমার ছোটবেলার শাক, আর এই শাক উঠাই নিয়ে দিতাম, নানি সুন্দর করে রান্না করতো। আমি আমার ভাত দেখা যেত না, খালি শাকই দেখা যেত। আর সবাই ভাত খাইতো শাক দিয়া, আমি শাক খাইতাম ভাত দিয়া। হ্যাঁ এই যে আর আমি এটা আজকে ভর্তা বানাবো, বোতা শাক। তো এই যে আজকের বাজার, গোছ গাছ করি, এগুলো গোছ গাছ করবো, তারপরে রান্না বান্না। এখন বাজে কয়টা, 7টা। রান্না বান্না করতে করতে রাত 7টা। দেখা। আচ্ছা চারটে নিয়ে যাস। আচ্ছা যাও, আমার তো কত কাজ আছে। ভালো। আচ্ছা সবকিছু গোছ গাছ করি।